দেখো এখানে আমি বিকালে নাস্তা তৈরি করেছি। গেস্ট বাড়িতে এসছে, আমি চা বসিয়ে দেওয়ার আগে মানে চাটা বসিয়ে দিয়েছি, তার আগে আমি কিন্তু এটা আমি 10 মিনিটের জন্য ঝটপট করে তৈরি করে নিলাম। দেখো একভাবে তৈরি করতে গিয়ে একটা রুটিতে দু রকম তৈরি হয়ে গেলো। কীভাবে আমার এক রুটিতে দু রকম তৈরি হলো দেখতে থাকেন, না দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে কিন্তু আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, লবণ, আর এখানে কালো জিরাটি আমি দিয়ে দেবো। এখানে লবণটাও দিয়ে দেব। এবার হাত দিয়ে মেখে নিব। এবার আমি চিনিটাকে এখানে জল নিয়েছি, একটু গরম করে গলিয়ে নিব। পাউডার করেও নিতে পারেন, আমি পাউডার করব না, একটু গরম জলে আমি গলিয়ে নেব। দেখো জলের মধ্যে চিনিটা দিয়ে আমি গলিয়ে নিয়েছি। এবার আমি আটার মধ্যে দিয়ে দেবো একটু একটু করে। এবার মেখে নিব। এবার আমি কিন্তু হাত দিয়ে মেখে নিব। আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এইভাবে 5 মিনিট পর আবার ফিরে আসলাম, রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখো খুব লুজো না, খুব কড়াও না। এবার আমি দুটো গোলা করে নেব। দেখো দুটো গোলা করে নিয়েছি। এবার একটা গোলাকে নিয়ে নিব আর বেলে নিব। বেলে নিতে হবে কিন্তু। দেখো রুটিটা বেলে নিয়েছি আমি। এখানে গ্লাস নিয়েছি, এবার কেটে নিব আমি। দেখো এইভাবে কেটে নিতে হবে, চেপে চেপে। দেখো একটা কাটা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি কেটে নেব সবগুলো। দেখো আমার কাটা হয়ে গেছে, প্লেটে রেখে দেব। এগুলো দেখেন, এগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিব। এভাবে কিন্তু কেটে নেব আমি। এভাবে কেটে এটা গোলাকেও সেমভাবে কিন্তু আমি বেলে নেব, রুটি করে নেব। দেখো বেলা হয়ে গেছে, একইভাবে কিন্তু আমি গ্লাস দিয়ে কেটে নেব। এভাবে কিন্তু কেটে নেব গ্লাস দিয়ে। কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এগুলোকে একইভাবে আমি এইভাবে, দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো ওর উপরে একটু করে দাগ করে দিব, এইভাবে করে দেব। একটু দাগ টেনে টেনে দেবো সবগুলোকে। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার মধ্যে একটু করে আমি ছিদ্র করে দেব। এভাবে একটু করে ছিদ্র করে দেব। সবগুলো করে নেব। দেখো সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এখানে দেখো নেই, সবগুলো আমি তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি, সরষের তেলও দিতে পারেন, কোনো ব্যাপার না। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দেখবো আগে। এটা কিন্তু বিকালের নাস্তার জন্য পারফেক্ট। এদিকে চা বসিয়ে দিয়ে কিন্তু এটা ঝটপট করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তা, টিফিন, বিকালের নাস্তা বলেন টিফিন বলেন, এ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে খাস্তা পাউরুটি বলে আমাদের দিকে, তোমরা কি বলো আমি জানি না। এটাই কিন্তু জমে যাবে খাস্তা পাউরুটি। এটা কিন্তু আমার হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি দিয়ে দিব, অনেকটি দিয়ে দেব, যটা হবে তটাই দেব।
5টা দিয়েছি এখানে। দেখো আমি উল্টে দিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। দেখো সুন্দরভাবে ফুলে গেছে। দেখো কত সুন্দর লাগছে সবগুলো। দেখো আমি তুলে নিই, এই সবগুলো একবারে ভেজে নিই। দেখো এটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এইগুলো দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিয়েছি, এটিকে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। একরকম তৈরি করতে দু রকম তৈরি হয়ে গেল, মানে একরকম জিনিস তৈরি করতে দু রকম হয়ে গেল একসঙ্গে। ঠিক আছে, তো এবার আমি তুলে নেব। আমার ভাজা কিন্তু সুন্দর হয়ে গেছে, ফুল হয়ে গেছে দেখো অনেকটা। দেখো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো কেউ গেস্ট আসলে পরে চা বসে কিন্তু এভাবে 10 মিনিটের জন্য এটা তৈরি করে নিতে পারবেন গেস্টের জন্য। এটা বিকালের নাস্তার টিফিন। দেখুন দেখতে পেলেন আমি কিভাবে তৈরি করলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।